কথা বলবে রাম নারায়ণ রাম নারায়ণ রাম ও নারায়ণ রাম। সুরের সাগরে বই থেকে। সূর্য দেখারই জিনিস, কিন্তু এত বিরাট সূর্য যা থেকে সৃষ্টি হলো দেখতে পারি না তাকে। ছাতি আড়াল করে চলেছি, তাকাতে পারি না, তাকালে চোখ খারাপ হয়ে যায়। প্রত্যেকটি বিরাট বস্তুই আমরা অন্য আকারে পাই। ভগবানের ভগবত্তা এই মরুভূমিতে দেহেতে বিরাট আকারে পড়ে আছে। এই যে খুটখুট পাম্প করে যাচ্ছে, ঠাকুরদার আমল হতে আরম্ভ করে নাতি পুতি পর্যন্ত খুটখুট করেই চলেছে। জল উঠছেই। বিশ্ববিরাটের সত্তা এমন একটি স্বাদ, এমন একটি সুর এমনি খুঁজলে পাওয়া যায় না। তোমাকে যদি মধু খেতে বলে, ফুলে মধু আছে, ফুল হতে যদি মধু টানতে যাও, ফু ফু করলে মধু আর পেলে না। সেই ফুল হতে মধু টানতে হলে মধুকরকে পাঠিয়ে দাও, তারপর তুমি মৌচাকে গেলে, তখন মধু পেলে। ওই মধু আনতে গেলে সোজাভাবে আনতে পারে না, দুই একটা কামড়ও খেতে হয়। আমাদের এই বিরাট মধুময় জগতে মৌচাকটি কোথায়? মধুকরের সুর কোথায়? ফুল ফুটে আছে পরিদৃশ্যমান জগতে, যেখান হতে সংগ্রহ করতে হবে। সংগ্রহ করার সুর আছে প্রত্যেকের ভেতর। আমাদের ভেতরেও সুর আছে। সুর, এটা কিন্তু দন্তস্ব নয়, সুর। আমরা সেই সুর দিয়ে মধু টানবো। আমি একবার বাবার সাথে গেছি, ঠাকুর বলছেন, আমি একবার বাবার সাথে গেছি, দেখি ইয়া লম্বা হাতির সুরের মতো শূন্য হতে পড়লো। সেই হাতির সুর সব জল নিয়ে গেল, সব খালি করে নিল। দেখা গেল বাষ্পের সুর। ধূম্রাকারে যদি সুর হয়ে থাকে, তবে সূর্য যখন জল টেনে নেয়, পুকুর নদী থেকে জল টেনে নেয়, সেই সুরকে দেখা যায় না কেন? এটা হলো অদৃশ্যের সুর। আবার আরেকটি সুর আছে শব্দের সুর। শব্দ দ্বারাই টেনে নিয়ে আসে। ভাব শব্দ মন একত্র হয়েই ভাব প্রবণতার সৃষ্টি হয়। প্রত্যক্ষতার ভিতর দিয়ে যে শব্দ হতে সূর্য সৃষ্টি হয়েছে, সেই শব্দের সুরই আমাদের সুর। এখানে সুরটা ওই সুরটা নয়, কিন্তু এখানে শব্দের যে সুর, সেটা আমাদের সুর। সেই মন্ত্রকে মন্ত্র রূপে ব্যবহার করা হয়েছে। সেই শব্দকে অর্থাৎ মন্ত্রকে আশ্রয় করলে আমরা সব কিছু আয়ত্ত করতে পারি। তারপরে ঠাকুর বলছেন আবার আরেকটি সুর আছে ওই চন্দ্রবিন্দু, সেটা হচ্ছে শব্দের সুর। শব্দ দ্বারাই সেটা টেনে নিয়ে আসে। আচ্ছা, হ্যাঁ, এরপরে যেটা বলছেন ঠাকুর, যে প্রত্যক্ষতার ভিতর দিয়ে যে শব্দ হতে সূর্য সৃষ্টি হয়েছে, সেই শব্দের সুর অর্থাৎ দন্তস্ব র, সেই শব্দের সুরই আমাদের সুর। সেই মন্ত্রকে মন্ত্র রূপে ব্যবহার করা হয়েছে। সেই মন্ত্রকে আশ্রয় করলে আমরা সবকিছু আয়ত্ত করতে পারি। এই যে সূর্য চন্দ্র গ্রহ উপগ্রহ আপন আপন ব্যবধানে থেকে, আপন আপন কক্ষে থেকে প্রতিটির সঙ্গে যোগাযোগ সূত্রে আকর্ষিত হয়ে রয়েছে, এরও একটা সুর আছে। এখানে এবারে দন্তস্ব সুর চলছে। এই সুরের ভেতর থেকেও প্রত্যেকে যার যার সুরের কাজ করে যাচ্ছে। সকল পৃথিবীর ভেতরেই এইরকম জল বাতাস সবটার ভেতরেই এক সুর বয়ে যাচ্ছে। অগণিত পৃথিবী আছে, এই পৃথিবীর সঙ্গে আবার অন্য পৃথিবীর সম্পর্ক আছে।
পৃথিবীরও মা আছে, ভাই আছে, বোন আছে, তাদের মধ্যে যোগাযোগ আছে, তারা নেমন্তন্ন খায়, সেখানেও ভোটাভুটি আছে, কাটাকাটি, মারামারি, ফাটাফাটি চলছে প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের। এখানে একটা কথা বলতে হবে, এখানে একটা কথা ছোট্ট করে বলতে হবে। জীবকুল অর্থাৎ তোমাদের যে আগেই বলেছি, পৃথিবী একটা জীব, যার ব্যক্তি সত্তা আছে সেই জীব। এবার ব্যক্তি সত্তাধীনে জিনিসটা মনে রাখতে হবে, ব্যক্তি সত্তাধীনে যে সুর বয়ে যায় সেই সুর নিয়েই জীবকুল চলে। কথাটা খুব ভালো করে বোঝার দরকার। বুঝতে পেরেছ কিনা জানি না। প্রতিটি জীবের একটা নিজস্ব সুর আছে, সেই সুরটা অটোমেটিক্যালি তার সহজাত, সেই সুরটার কোনো ব্যতিক্রম হয় না। ব্যতিক্রম শুধু শোনার, আর ব্যতিক্রম শুধু জীবের মুখের থেকে বেরোনোর। জীবের মুখের থেকে, যেমন তুমি কান্না করো করে, আর একটা গরু বাছুর বা তোমার অন্য অন্য জীব যারা কান্না করে তাদের কান্নার ভাব আলাদা, তো সুরটা কিন্তু একই। সেই যে সুর, তার যে নিদান, তার যে সহজাত, এটা কাউকে বলে দিতে হয় না, কাউকে শিখাতেও হয় না, কাউকে বলে দিতে হয় না, কাউকে শিখতেও হয় না, শিখাতেও হয় না, অটোমেটিক্যালি সেটা বেরিয়ে আসে অবস্থার পরিপ্রেক্ষিতে। তাই জীবকুল, অর্থাৎ জীবকুল যখন তুমি বলবে তখন ইউনিভার্সের কিছু বাদ যায় না। যারই ব্যক্তি সত্তা আছে, ব্যক্তি সত্তাধীনে যে চলে, সে জীবকুলের মধ্যে পড়ে। এটা তোমাদের জানা দরকার। এটা একটা ছোট্ট পয়েন্ট, তাই জানিয়ে দিলাম। জীবকুল বললেই জীবকুল সেই হয় যে চলতে পারে, তার ব্যক্তি সত্তা আছে, সত্তাধীনে সে চলে, সত্তাধীনে তার সুরও আছে, সুরের কোনো পরিবর্তন হয় না। সেই যে সহজাত যে সুর, সেই সুরে কোনো পরিবর্তন হয় না। সেই সুর একই রকম থেকে যায় সব জীবেরই। হ্যাঁ, এটা যেন মনে থাকে। তাই বলে তো তোমারটা একটা বিড়ালের, সেটা কিন্তু হয়ে হবে না। বিড়ালের আওয়াজটা যেরকম, বিড়ালের যে অভাব, যে কান্না, তার যে সুর, সেটা তুমি হয়তো বুঝতে পারছো না। একটা কুকুরের, তারও ব্যথা আছে, তারও কান্না আছে, আমার পৃথিবীরও আছে, আমার সূর্যেরও আছে, বাতাসেরও আছে। তার কারণ যা দিয়ে আমি তৈরি, যে পঞ্চবুদ্ধি আমি তৈরি, প্রত্যেকের নিজস্ব সত্তা অধীনে তারা চলে, তাদের ব্যক্তি সত্তা আছে। আবার মিলিত শক্তির একটা ব্যক্তি সত্তা আছে। এই মিলিত শক্তির ব্যক্তি সত্তা কোথায়? যেমন ব্লাড কণিকা একটা মিলিত শক্তি, যেমন বাতাস তার একটা মিলিত শক্তি, যেমন সূর্যের তেজ তার একটা মিলিত শক্তি, জল তার একটা মিলিত শক্তি। কেউ কিন্তু একা নয়, বহুজন মিলিয়ে, তবে এক গোত্রে গোত্রান্তিত একই অবস্থায় অবস্থান করছে বলে সেই জন্য এক বলা হচ্ছে। এখানে একই অবস্থায় অবস্থান করছে। জল সে বরফ হয়, তাপ সে
বাইরেও তাপ, ভিতরেও তাপ। তাপটা অতিবাহিত হতে থাকে, আস্তে আস্তে মিলিয়ে যায়, তার মানে তার কণিকা আছে। যে আস্তে আস্তে মিলিয়ে যায় তার তার থাকবে, ব্যক্তি সত্তা থাকবে। বহু ব্যক্তি সত্তা নিয়ে কিন্তু একটি ব্যক্তি সত্তা। এখানে কিন্তু একটা ব্যক্তি সত্তা নয়, মিলিত হয়ে থাকে বলে। যেমন সাগরের জল, বিরাট সাগর, অনেক জল, বিরাট সাগর। আর একটা কচুর পাতায় যে জলটা একটু ফোঁটা টলটল করছে, সেটাও কিন্তু জল। জলের কণিকা আছে বলে তবে তো সে ভাগ করতে পেরেছে, ভাগ হতে পেরেছে, করতে পেরেছে, ভাগ হতে পেরেছে। তাহলে বহু ব্যক্তি সত্তা মিলিত হওয়া। এখানে আবার আসতে হবে, আবার একটু অন্যদিকে যেতে হবে। এই বহু ব্যক্তি সত্তার মিলিত সত্তা দিয়েই সত্তাধীনে ব্যক্তি সত্তা। এই জায়গাটা বুঝতে একটু কষ্ট হবে। বহু ব্যক্তি সত্তার সত্তাধীনে সত্তা দিয়েই একটি ব্যক্তি সত্তা। তাই কোন ব্যক্তি সত্তারই ব্যক্তি সত্তা একটা নয়, লক্ষ কোটি। এটাই তোমাকে বুঝতে হবে, এটাই তো ইউনিভার্সাল সিস্টেম। কোন ব্যক্তি সত্তাই তুমি একটা পাবে না, কিন্তু তুমি একটা ব্যক্তি সত্তাকে রাজা করে, অর্থাৎ দায়িত্ব নিয়ে, দায়িত্ব পেয়ে, সে দায়িত্বশীল হয়ে সেই ব্যক্তি সত্তা যখন তার কাজটা পূর্ণত্ব করতে যায়, তখন তার ব্যক্তি সত্তা ছেড়ে দিয়ে বাকি ব্যক্তি সত্তাগুলোকেও সেই পথে নিয়ে যেতে চায়। খুব ভুলভাল জিনিস, সামান্য জিনিস নয়। তুমি ব্যক্তি সত্তা হয়েছ, বহু ব্যক্তি দিয়ে তুমি ব্যক্তি সত্তা হয়েছ। এই তুমি ব্যক্তি সত্তা যখন তোমাকে তারা হেল্প করলো, তাদের দৌলতে তুমি ব্যক্তি সত্তা, তুমি সত্তাধীনে তুমি বিরাট হয়ে গেলে। এবার বিরাট হয়ে যাওয়ার পরে যারা তোমাকে বিরাট করলো, যারা তোমার সাথে একত্রিত হয়ে রইল, যারা তোমাকে সহযোগিতা করলো, তাদের টেনে নিয়ে যাওয়ার ভারটাও তোমার উপরে পড়লো। সেই দিক থেকে যদি তুমি এগো, তাহলেও প্রতিটি জীব ইউনিভার্স, প্রতিটি অণু ইউনিভার্স, প্রতিটি পরমাণু ইউনিভার্স। তাই ভেবে দেখো, চিন্তা করে দেখো যে তোমার ব্যক্তি সত্তা কোথায়। প্রিয় সুধীবৃন্দ, আশা করি আপনাদের মূল্যবান পরামর্শ ও মতামত কমেন্ট করে জানাবেন। রাম ও নারায়ণ রাম।